দর্শক আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ও সহযোগী অধ্যাপক বরাবরের মতো আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজকে যে ভিডিও সেটি সর্দি কাশিতে হোম রেমেডি ভিক্স। এই ভিক্সের নাম আমরা সবাই জেনেছি। আমরা জানি যে ছোটোবেলা থেকে আমরা ভিক্স ব্যবহার করতাম। আপনি ঘরে বসে যদি ভিক্স তৈরি করতে পারেন এবং আপনার বাবুকে নিরাপদে যদি ব্যবহার করতে পারেন, তাহলে অবশ্যই এটা সুদিং যে রেমেডি হিসাবে তার কাজ করবে। সর্দি কাশিতে তার যে কষ্ট হচ্ছে, নাক টাক বন্ধ থাকছে, কনজেশন হচ্ছে, সেগুলো কিন্তু অনেকাংশেই কমে যাবে। আসলে ভিক্সের ব্যাপারে বোধহয় কাউকে আর মনে করি দেওয়ার কিছু নাই। আপনি যে ভিক্সের ভিতরে ইনগ্রেডিয়েন্টস যদি ভালো করে খেয়াল করে দেখবেন, আজকে আমি যে ইনগ্রেডিয়েন্টস বা উপাদানের কথা বলবো সেগুলি কিন্তু আসলে দেওয়া আছে। তো আজকের এই হোম রেমেডি ভিক্স তৈরি করতে বা হোম রেমেডি হিসাবে ভিক্সের যে উপাদান সেগুলো হচ্ছে 7 থেকে 8 চামচ ঘি। সেটি আপনি বাসায় যে ঘি আছে সেটি আপনি দিতে পারেন, অথবা বাজারে যে ঘি কিনতে পাওয়া যায় সেটি আপনি দিতে পারেন। তার সাথে 6 টুকরা কর্পূর। আপনারা দেখেছেন ক্যাম্ফর নামে পাওয়া যায়। তো কর্পূর 6 থেকে 6 টুকরা কর্পূর এবং 7 থেকে 8 চামচ ঘি দিলেই আমাদের এই ভিক্স, হোমমেড ভিক্স তৈরি হয়ে যাবে। তো আপনি কিভাবে তৈরি করবেন আমরা বলবো। প্রথমে একটি প্যানে আঁচটা বাড়িয়ে দেবেন। প্যানটা গরম করে আপনি ঘিটাকে গরম করবেন। তাহলে প্রথমে আঁচটা বেশি থাকবে, একটু ঘিটাকে গরম করবেন এবং এই ঘিতে 6 টুকরা কর্পূর বা ক্যাম্ফর নামে যেটি জানি আমরা সেটি ছেড়ে দেবেন এবং ভালো করে নাড়তে থাকবেন এবং আস্তে আস্তে আঁচটা একটু কমিয়ে দেবেন এবং লো আঁচে অনেকক্ষণ নেড়ে পুরোপুরি মিশিয়ে দেবেন। ততক্ষণ পর্যন্ত নাড়বেন যতক্ষণ পর্যন্ত ভালো করে না মিশছে। এবং চুলার জালটা একটা সময় যখন দেবেন পুরোপুরি মিশে গেছে, চুলার জালটা বন্ধ করে আপনি ঠান্ডা করবেন এবং ঠান্ডা যদি হয়ে যায় তখন একটি পরিষ্কার পাত্রে আপনি সেটি প্রিজার্ভ করবেন। তবে আমি বলবো যে যখন আপনি চুলার জালটা বন্ধ করেছেন বা লো আছে দিয়েছেন, এর আশেপাশের সময় কিন্তু একটু ঢাকনাটা দিয়ে বন্ধ করতে হবে, কেন এর যে গন্ধ সেটা কিন্তু বাইরে ছড়াতে পারে। এবং আপনি নিজে যদি গন্ধ নেন, আপনি দেখবেন চমৎকার যেই ভিক্সের যেই গন্ধটা আমরা পাই ঠান্ডা কাশিতে যখন আমরা ব্যবহার করি, তখন দেখবেন অত্যন্ত সেরকম একটি গন্ধ আসছে। তো আমরা বলবো এইটা কোথায় রাখবো, এটা ফ্রিজে রাখার দরকার নেই, তবে একটা ঠান্ডা জায়গায় আপনি প্রিজার্ভ করতে পারবেন এবং লম্বা সময়ের জন্য এটি প্রিজার্ভ করতে পারবেন। তাহলে সর্দি কাশিতে আপনার বাবুকে এটা আপনি ব্যবহার করতে পারবেন যখন ঠান্ডা থাকবে। বাবুর বুকে, পিঠে, হাতে আপনি মালিশ করে দিতে পারেন। আমি বলবো নাকে দেওয়ার দরকার নেই, কেন নাকে দিলে অনেক বাবুটা ইরিটেশন হতে পারে। অথবা যারা সরাসরি দিতে চাচ্ছেন না, তারা বাবুর বিছানার আশেপাশে যে কোনো জায়গায় একটু লাগিয়ে দিতে পারেন। আপনার সুবিধা মতো যে কোনো জায়গায় লাগাতে পারেন। তার থেকে যে গন্ধটা আসবে সেটি বাবুর নাক দিয়ে ঢুকবে, তার যে রেসপিরেটরি প্যাসেজটা ক্লিয়ার রাখবে এবং সে আরাম পাবে। তো দর্শক, আশা করছি আপনাদের কাছে আমি এটা একটা ফিডব্যাক আশা করছি যে এই ঘি এবং কর্পূর বা ক্যাম্ফর দিয়ে যে হোমমেড ভিক্স আপনারা তৈরি করেছেন কিনা, এবং করলে তার ফিডব্যাকটা অবশ্যই জানাবেন। আর ভিডিও শেষ করার আগে আমি আমার যে বইটি নিয়ে আমি আবারও বলতে চাই, এই বইমেলায় আমাদের যে বইটি বেরিয়েছে সেই বইটি কিন্তু ব্যাপক সাড়া পেয়েছে। আমি এই বইতে বাবুদের যে বিভিন্ন 6 মাস থেকে 10 বছর পর্যন্ত সকল বয়সের ফুড চার্ট আছে। বাবুদের কোন রোগে কী ধরনের ওষুধ ঘরে বসে দিতে পারবেন, প্যারাসিটামলের সঠিক ডোজ, কোন বয়সে কতটুকু ওজন হওয়া দরকার, এগুলো অনেক কিছু স্থান পেয়েছে। আমি মনে করছি এই বইটি আপনারা আমার চেম্বার থেকে কালেক্ট করে নেবেন। আর অবশ্যই যে সিরিয়ালের যে ব্যাপারটি, আমার যে নতুন ওয়েবসাইট drnazmulanam.com drnazmulanam.com গিয়ে আপনারা ঘরে বসেই এই ফোনে বসে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে আমাকে যে কোনো চেম্বারে আপনি আমার সিরিয়াল দিতে পারবেন এবং সাকসেসফুলি দিতে পারবেন এবং আরামে নিরুপদ্রবে আপনারা দেখে আমাকে চলে আসতে পারেন। আশা করছি সিরিয়াল সমস্যার সমাপ্তি এখানেই হবে। আজ এ পর্যন্তই। পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত বরাবর মতোই আল্লাহ হাফেজ।